আমরা এখন চলে এসেছি তারাগঞ্জ উপজেলায়। এটা হচ্ছে রংপুর বামনডিগির হাট। ইউনিয়নের নাম হচ্ছে বামনডিগির হাট, আর হচ্ছে ইকুরসালি থেকে, এটা হচ্ছে পাগলাপিঠ থেকে 5-6 কিলোমিটার দূরে আসলেই হচ্ছে এই পার্কটি আপনি পাবেন। তো আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন আসলে পার্কটা, ড্রোন ভিউটা। পার্কটা অনেক সুন্দর, গাছপালা আছে অনেক, শুধু গাছপালা চতুর্দিকে। আসলে মেন এই জিনিসটা হচ্ছে একটা পুকুর, পুকুরের চারপাশে হচ্ছে গাছপালা দিয়ে একটা হচ্ছে ওয়াকওয়ে দিছে, একটা মানে হাঁটার রাস্তা দিছে, যার জন্য আর কি পার্কটা অনেক সুন্দর। এবং এটা এন্ট্রি ফি হচ্ছে ফ্রি, যার জন্য লোক সংখ্যা বেশি আসে। এবং আমরাও কিন্তু আসছি ফ্রি জন্য, বাইক পার্কিং করছি। আচ্ছা, বাইক পার্কিং এর জন্য ব্যবস্থা আছে, 10 টাকা হয়তো 20 টাকা নেবে, জানি না কত এটা। আসুন এবার আমরা এই পার্কটি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই। এই পার্কটির পুরো নাম হচ্ছে কালেক্টরেট বামনডিগি ইকো পার্ক। এটি হচ্ছে রংপুর শহর থেকে প্রায় 19 কিলোমিটার এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে রংপুর দিনাজপুর হাইওয়ে মহাসড়ক সংলগ্ন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় এটি অবস্থিত। এই পার্কটির মোট আয়তন হচ্ছে 5.40 একর। অতীতে এটি একটি পরিত্যক্ত জলাশয় ছিল, যেখানে মানুষ দিনের বেলা আসতেও ভয় খেত। কিন্তু পরবর্তীতে 2020 সালে মৎস্য অধিদপ্তরের অধীনে 18 লাখ টাকা ব্যয়ে এই বামনডিগি পুকুরটি পুনরায় খনন করা হয়। এ সময় এলাকার লোকজন পুকুর পাড়ে বসার জন্য কিছু বেঞ্চ দাবি করে, যেন সেখানে বসে কিছুটা সময় আরামায়েশ করা যায়। সেই চিন্তা থেকেই প্রাকৃতিক পরিবেশে নির্মল বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তারাগঞ্জ উপজেলা পরিষদের তহবিল থেকে পুকুরে একটি ছাউনি ঘর নির্মাণ করা হয়। এর মাধ্যমেই পার্কের নির্মাণ কাজ প্রথমে শুরু করা হয়। দশই জুন 2020 সাল এই গোলঘরটির নির্মাণ কাজ শুরু হয় এবং এর নির্মাণ কাজ শেষ হয় 18 অক্টোবর 2020 সালে। এবং এই পার্কটির জনপ্রিয় স্পট আই লাভ রংপুর 30 ডিসেম্বর 2020 সালে শুরু হয় এবং 31শে জানুয়ারি 2021 সালে গিয়ে শেষ হয়। এরপরে 17 জুন 2021 সালে তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম এবং চেয়ারম্যান জনাব আনিসুর রহমান, তারা দুজন মিলে এই পার্কের চারপাশে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম শুরু করেন। এবং তারা তারাগঞ্জ উপজেলার বন কর্মকর্তা জনাব আক্তার হোসেনকে সঙ্গে নিয়ে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কদম, বকুল, রাধাচূড়া, পলাশ, জলপাই, পেয়ারা, দেশিনী, ভর্তকি, অর্জুন, বহেরা সহ অনেক জাতের প্রায় 1000 বৃক্ষরোপণের পরিকল্পনা তারা করেন। এরপর 8ই জুলাই 2021 সালে পার্কের ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়। এই ওয়াকওয়েতে বা হাঁটা চলার জায়গায় টাইলস বসানোর কার্যক্রমও শুরু করা হয়। 10ই জুন 2020 সালে এই কালেক্টরেট বামনডিগি ইকো পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন। আসলে তাদের এই দুজনের সৎ ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমেই এই তারাগঞ্জ ইকো পার্কটি গড়ে উঠেছে। এই পার্কে রয়েছে সুন্দর সুন্দর ইস্পাত নির্মিত বেঞ্চ, নান্দনিক গেট, 2টি পুকুর ঘাট, শিশুদের জন্য দোলনা, স্লিপার। এছাড়া উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প UGDP এর আওতায় নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই পার্কটির ভিতরে। মোটামুটি কাজ শেষ হওয়ার পরে 10ই আগস্ট 2021 সালে রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসিফ আহসান ফিতা কেটে দর্শনার্থীর জন্য এই পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেন। যাদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসিকতায় এই পার্কটি গড়ে উঠেছে তাদেরকে আমি স্যালুট জানাই। আসলে এইরকম মন মানসিকতা যাদের আছে তারা দেশের জন্য অবশ্যই কিছু না কিছু করে যায়, যে জিনিসগুলো জীবন্ত হয়ে থাকে। তো এখান থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।
আপনার পানির পাম্পের সুইচ অন অফ ঝামেলা দূর করতে এবং বিদ্যুৎ বিলের খরচ কমাতে চলে এসেছে তারা ইলেকট্রনিক্সের ওয়াটার লেভেল কন্ট্রোলার। আপনার লাইফকে ডিজিটাল করতে এখনই যোগাযোগ করুন। আমরা কিন্তু সিঙ্গেল আছি, আমাদের সাথে কিন্তু কেউ নাই। তুমি আসবে আমার কাছে ওই বামন দিঘির ঘাটে, দুজন মিলে ডুব দিব ওই ভালোবাসার জলে। তোমায় দেখবো বলে পরাণ কাঁদে, স্বপ্ন দেখি দিনে রাইতে। তোমায় দেখবো বলে পরাণ কাঁদে, স্বপ্ন দেখি দিনে রাইতে। তোমার পথ চেয়ে আছি জনম জনম ধরে। তুমি আসবে যখন কাছে, সব সাজবে নতুন করে। ভালোবাসার ঘর বানাবো ওই বামন দিঘির মাঝে। ভালোবাসার ঘর বানাবো ওই বামন দিঘির মাঝে। তোমায় নিয়ে ঘর বানাবো বামন দিঘির মাঝে। বামন দিঘির মাঝে, বামন দিঘির মাঝে। তোমায় নিয়ে ঘর বানাবো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।